দ্বীনের ক্ষেত্রে সমালোচনাটা একটি প্রশংসনীয় কাজ, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আজকের এ সময়ে আমরা দ্বীনি সমালোচনা করতে গিয়ে আমাদের মধ্যে বিভেদটা আরো বেশি বাড়িয়ে দিয়েছি। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমালোচনার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, আপনি আল্লাহর কাছে যা যা পাবেন তা ঠিক আছে, কিন্তু এই সমাজের মধ্যে বিভেদ তৈরি করার অধিকার আপনার কিন্তু নাই। দ্বীনি সমালোচনার ক্ষেত্রে ইসলামের কিছু মৌলিক নীতিমালা আমরা সমালোচনা করতে গিয়ে ভুলে যাই, কারণ সেখানে শয়তান আমাদেরকে প্ররোচিত করে। শয়তান চায় মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি হোক, এটা তার পছন্দের কাজ। সুতরাং সমালোচনা করতে গেলে সেটা দ্বীনের জন্য হলেও একেবারে একনিষ্ঠভাবে ওই ব্যক্তিকে কষ্ট না দিয়ে করাটা যথেষ্ট কঠিন, কারণ এটা স্রোতের প্রতিকূল একটা বিষয়। নিঃসন্দেহে সমালোচনার ক্ষেত্রে সমালোচনার অনুমোদন ইসলামে আছে। আল্লাহ রাসূল বলেছেন যে আদ-দীনু আন-নাসুহা, দ্বীনটা হচ্ছে কল্যাণ কামনা করা। তার একটা ভুল আপনি দেখলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। সুতরাং সমালোচনা করা এটা দোষের কিছু নয়। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দেয়াটা মুমিনদেরকে উপকার দেয়, এতে কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখতে হবে যে আমার সমালোচনাটা যেন উপকার বয়ে আনে, অপকার যেন টেনে না আনে। এই ব্যাপারে একটি চমৎকার এক্সাম্পল আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। মনে করুন আমার কপালে ময়লা পড়ে আছে, আমি কি দেখতে পাচ্ছি? না, আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখ তো কপাল পর্যন্ত যায় না। কিন্তু আপনি, আপনার চোখটা আমার কপালের দিকে একেবারে সহজে আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনার দায়িত্ব এই ময়লাটুকু সরিয়ে দেয়া, এটি আপনার দায়িত্ব একজন মুসলিম হিসেবে। আপনি নিজেও চাচ্ছেন যে আমি এই ভাইয়ের এই কষ্টটুকু আমি দূর করব, যাতে তাকে আরো সুন্দর দেখা যায়। এখন সেটি আপনি করতে পারেন আপনার পকেট থেকে রুমাল বের করে বা টিস্যু বের করে আপনি মুছে দিতে পারেন, আপনার পায়ের জুতাটা খুলেও আপনি মুছে দিতে পারেন। দুই পদ্ধতিতেই ময়লা পরিষ্কার হবে। আপনি টিস্যু দিয়ে পরিষ্কার করলেও ময়লাটা সুন্দর পরিষ্কার হবে, আপনার পা থেকে জুতা খুলেও যদি পরিষ্কার করেন তাতেও কিন্তু ময়লা দূর হবে। কিন্তু কোনটা করবেন সেই সিদ্ধান্তটা আপনার। আজকে আমাদের সমাজের অসংখ্য ব্যক্তি যারা দ্বীনি কাজে সমালোচনা করছেন অপরের, আমরা অধিকাংশ ক্ষেত্রেই জুতা দিয়ে পরিষ্কার করছি, টিস্যু ব্যবহার করছি না। এতে করে যে ব্যক্তির সমালোচনা করছি তার মনে কষ্ট থেকে যাচ্ছে, তার সাথে আপনার আমার সম্পর্ক নষ্ট হচ্ছে। এটা কি কাঙ্ক্ষিত বিষয় ছিল? তাহলে আপনি ভালো করতে গিয়ে তো মন্দটা আরো বেশি চলে আসলো, তো লাভটা আসলে হলোটা কি? আগেই তো ভালো ছিল, লাভটা তো হলো না। লাভ তো আপনি চেয়েছিলেন যে ওই ব্যক্তি সংশোধন, কিন্তু এখন আপনি তার সংশোধন করতে গিয়ে সে আপনার শত্রু হয়ে গেছে, সে আপনাকে দেখতে পারে না, কারণ আপনি ভুল করেছেন। আসলেই আপনি টিস্যু দিয়ে মুছেন নাই, আপনি পায়ের জুতা খুলে সেটা মুছেছেন। আপনি বলছেন আমি তো তারটা পরিষ্কার করেছি। হ্যাঁ, আপনি পরিষ্কার করেছেন, কিন্তু আপনি জুতো দিয়ে পরিষ্কার করেছেন। সম্মানিত ভাই, এটা ঠিক নয়। সুতরাং সমালোচনার ক্ষেত্রে ওই ব্যক্তির মর্যাদা, মান, সম্মানের দিকে খেয়াল রেখে যদি সম্ভব হয় ব্যক্তিকে ব্যক্তিগতভাবে বলা, সেটি যদি সম্ভব না হয় সামষ্টিক কোনো বিষয় থাকে, সেখানে ওই ব্যক্তির সম্মান যথাযথ জায়গায় রেখে তারপর কথা বলা উচিত। আমার একটা বাঁকা কথা যেন আমার এই চমৎকার সমালোচনাটাকে নস্যাৎ করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি একজন ব্যক্তির সম্মানে আঘাত করার সুযোগ আপনার নাই, কিন্তু আপনার বক্তব্য শুনে অধিকাংশ মানুষ মনে করছে যে আপনি যা বলেছেন যে ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তির সম্মান হানি ঘটেছে। ওই ব্যক্তি নিজেও দেখছে যে সে আমার সম্মান হানিটাই করছে। ওই ব্যক্তিকে যারা ভালোবাসেন তারাও তাই বুঝতে পারছে। সুতরাং এই ব্যাপারে সতর্কতা খুব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সতর্ক থেকে মানুষের কল্যাণকামী হয়ে মানুষের সমালোচনা করার তৌফিক দান করুন। আমিন।